ক্যালেন্ডুলা শীতকালীন যতগুলি ফুলের গাছ রয়েছে তার মধ্যে বেশ জনপ্রিয় একটি গাছ হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা মূলত এমন একটি গাছ যে গাছটি আপনার শীত বা শীতের ছাদ বাগানে রাখলে তার ফুলের কালার, তার ফুলের গঠন, যেটা দেখলে আপনার ভীষণই আকর্ষণ করবে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানটায় নার্সারি থেকে চারা ক্রয় করতে হবে। এই সমস্ত ক্যালেন্ডুলার চারা আপনি নার্সারিতে গেলে অন্তত 5 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে চারার সাইজ, হাইট, উচ্চতা অনুযায়ী অবশ্যই দাম হয়ে থাকে। যদি আপনি প্যাকেটিং চারা নেন তাহলে একটু বেশি। তবে এই সময় এসে, যখন ডিসেম্বর মাস মোটামুটি চলছে, এই সময় এসে আপনি ক্যালেন্ডুলার চারাও লাগাতে পারেন। আবার তার থেকে যদি আপনি বড় সাইজের একটা চারা ক্রয় করে নিয়ে আসতে পারেন, সেট চারা বা প্যাকেটিং এ রয়েছে বা একটু বড় হয়েছে, সে সমস্ত চারাও ক্রয় করে নিয়ে আসতে পারেন। এই গাছটিকে আপনি হ্যাঙ্গিং এ করতে পারবেন, গাছটিকে আপনি নর্মাল টবের মধ্যেও করতে পারবেন। এবার টবের সাইজ কি হবে? টবের সাইজ পুরোপুরিভাবে আপনার উপর নির্ভর করবে। তবে সর্বনিম্ন 4 ইঞ্চি মাপের টব, তারপর আপনি 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি মাপের টবে সবচেয়ে বেস্ট হয়ে থাকে এই ক্যালেন্ডুলা। তো যদি আপনার গাছ বেশি বড় না হয়ে থাকে, আপনি মনে করেন এই সময় লাগালে গাছ বাড়বে কিনা, এবং সেটা যদি আপনার ধারণা হয়ে থাকে, তাহলে আপনি ছোট টব ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির 15 তারিখ পর্যন্ত ক্যালেন্ডুলা লাগানোর সময় রয়েছে, এবং ক্যালেন্ডুলার ফুল কিন্তু অন্তত মার্চ এপ্রিল মাস পর্যন্ত দিয়ে থাকে। তো একেবারে অন্যথায় সে সমস্ত কিছু ভীতি হবেন না, এখনো চারা আপনারা ক্রয় করে লাগাতে পারবেন। এবার আসে মূলত যেটা ক্যালেন্ডুলার মাটি প্রস্তুতি। ক্যালেন্ডুলার কাছে মাটি প্রস্তুতি এমন কোনো আহামরি নাই, নর্মাল একদম মাটি প্রস্তুতি ভীষণভাবে পছন্দ করে। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার ক্যালেন্ডুলা গাছে দিতে হবে। ক্যালেন্ডুলা গাছ মূলত একরকম খাবারে মোটেও পছন্দ করে না। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পুরোপুরিভাবে একদম 60% আপনাকে মাটি নিয়ে নিতে হবে। তার মধ্যে 20% আপনারা ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট, গোবর সার থাকলে গোবর সার, পাতা পচা সার থাকলে পাতা পচার। বাকি 10% বালি ব্যবহার করুন। আর বাকি 10% আপনার ছাদ বাগানে থাকা হাড়ু গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত যত রকম ছোট ছোট খাবার রয়েছে, সরিষার খোল, এই সমস্ত কিছু অল্প 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 করে দিয়ে একটা 10% খাবার তৈরি করে সেটা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এই দিয়ে আপনাকে ক্যালেন্ডুলা গাছে চারাটি প্রতিস্থাপন করে দিতে হবে। এবার চারা প্রতিস্থাপন করার পরে সঙ্গে সঙ্গে যে আমি সেটাকে রোদে রেখে দেবো, এমনটা কিন্তু কখনোই করবেন না। সেটা কিন্তু হালকা রোদ, হালকা ছায়া লাগে এমন একটি জায়গাতে আপনাকে রেখে দিতে হবে অন্তত 2 থেকে 3 দিন। এবার রাখার পরে গাছটি যখন সেট হয়ে যাবে, তখন আপনাকে ফুল সানলাইটে সেটা রাখতে হবে। এবার আসি গাছে জল দাও। ক্যালেন্ডুলা গাছ একেবারেই জল পছন্দ করে না। গাছের মাটি সবসময় ড্রাই ড্রাই থাকবে, হালকা ভেজা ভেজা থাকবে, সেটাই তার পছন্দ। তা আপনারা সেভাবে টবের মাটিতে সবসময় চেক করে গাছে জল প্রয়োগ করবেন। অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় জমে যায়, তাহলে খুব তাড়াতাড়ি ক্যালেন্ডুলা গাছের গোড়া পচে মারা যায়। এবার আছে সূর্যালোক। এই সমস্ত গাছগুলি ভীষণ রকমভাবেই সরাসরি এবং সারা দিন রোদ লাগে এমন সূর্যালোকে ভীষণভাবে পছন্দ করে। আপনি যদি সেখানটা যদি কম সূর্যালোকে রাখেন, তাহলে গাছের গ্রোথ অনেকটা কম হবে, গাছের ফুলের সংখ্যা কিন্তু কমতে পারে। তার জন্য কিন্তু কোনো রকম মাটির মিশ্রণ বা অন্যান্য যে সমস্ত ফার্টিলাইজার ইউজ হচ্ছে সেগুলি কোনো দায়ী নয়। তাই সূর্যালোক একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে, এবং যার বাগানে সারাদিন সূর্যালোক লাগবে তার বাগানে কিন্তু গাছ দেখার মতো হবে। এবার আসি ফার্টিলাইজার। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পরে যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করতে হয়, তেমনটা কোনো কিছুই নয়। আপনার ছাদ বাগানে যদি খোল জল থাকে, পাতলা করে খোল জল প্রতি সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারেন, তাতেই গাছ যথেষ্ট এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যদি খোল জল না থাকে, মিক্স খাবার যদি দিতে চান, তাহলে হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 1 মুঠো করে দিয়ে সবগুলো মিশিয়ে নিয়ে সেই সমস্ত কিছু 1.5 চামচ করে আপনার প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। আর ব্যবহার করার সময় অবশ্যই গাছের গোড়ায় নিড়ানি দিয়ে নেবেন, এবং পরের দিন খেয়াল রাখবেন যে জল যেন গাছের গোড়ায় থাকে, এবং যদি না থাকে তাহলে একটু জল ব্যবহার করে নেবেন। জাস্ট এই কাজটা আপনারা করবেন, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না এই ক্যালেন্ডুলা গাছের জন্য। ক্যালেন্ডুলা অত্যন্ত সুন্দর একটি গাছ। আর পোকামাকড়ের কথা বলি, এই ক্যালেন্ডুলা গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ করে থাকে। তার জন্য অবশ্যই আপনাকে অন্তত 15 দিনে 1 দিন করে পেস্টিসাইড স্প্রে করতে হতে পারে। আর ফাঙ্গাল আক্রমণ খুব একটা তেমন কোনো কিছু দেখা যায় না, তবে অতিরিক্ত জল জমলে গোড়া কিন্তু অবশ্যই পচবে। তাই সেই বিষয়গুলি একটু নজরে রাখবেন, আর পেস্টিসাইডটি স্প্রে করবেন। গাছ দেখার মতো হবে, অত্যন্ত সুন্দর গাছ হবে। আর গাছ যত খোলামেলা জায়গায় থাকবে, গাছ যত বেশি রোদ লাগবে, গাছ তত ভালো খেলবে। আর কোন রকম কোনো পিঞ্চিং এর ব্যাপার নেই গাছে, অটোমেটিক গাছটি পিঞ্চিং হয়ে উঠবে, ঝাড় হয়ে উঠবে, প্রচুর পরিমাণে ফুল হবে। তবে পুরনো যে ফুলগুলি ফুটবে সেই ফুলগুলি মাঝে মধ্যে একটু কেটে দেবেন। আর তেমন কোনো ঝামেলা তেমন কোনো কিছু নয়। মাঝে মধ্যে গাছের গোড়ায় জঙ্গল হয়ে নিড়ানি করবেন। এই ছোট্ট ছোট টিপসগুলো অবশ্যই আপনার থাকবেই, যেগুলি আপনি প্রতিনিয়ত গাছে পরিচর্যা করতে গেলে যেগুলি আপনার প্রয়োজন হয়। গাছের কাছে যান, গাছের সঙ্গে কথা বলুন, গাছকে ভালো করে বুঝুন, কোন সময় কোনটা প্রয়োজন রয়েছে। এই ছোট্ট ছোট রিকোয়ারগুলি একটু বোঝার চেষ্টা করুন, তাহলে গাছ আপনার ছাদ বাগানে অনেক সুন্দর হয়ে উঠবে। তো ক্যালেন্ডুলা ভিডিওটি আজকে এ পর্যন্ত। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।